ভৈরবে মাদক বিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রিপোর্ট রফিকুল ইসলাম রুবেল। মাদককে না বলি, সামাজিক সচেতনতা বৃদ্ধি করি এবং মাদক নয়, মৃত্যু নয়, মাদক মুক্ত জীবন চাই স্লোগানে মাদক বিরোধী ও সচেতনতামূলক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 18 এপ্রিল সকাল 10টায় ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি চৌমুড়ি ঈদগাহ মাঠ থেকে মাদক বিরোধী র্যালিটি শুরু হয়ে মানিকদি চৌমুড়ি বাজারে এসে শেষ হয়। র্যালি শেষে সেখানে পথসভা করেন তারা। সামাজিক সংগঠন মানিকদি সচেতন যুব সমাজ ব্যানারে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ছাত্র ও যুব সমাজ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পথসভায় ছাত্রনেতা রোমান আহমেদ এবং আতিকুল ইসলাম আতিক এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন। গজারিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মানিক মেম্বার, গজারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রতন মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত পাপ্পু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত আদনান রনি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মিল্লাত মিয়া, পারভেজ শিকদার, নাজমুল হুদা, হারিছ মিয়া, কাঞ্চন মিয়া, মিলার ভুইয়া, হাবিবুর রহমান, নাসির উদ্দিন, জামাল মিয়া, আমিনুল ইসলাম, মোহাম্মদ মিলন মিয়া, মুজিবর রহমান প্রমুখ। পথসভায় বক্তারা বলেন, আগের প্রশাসনের একটা বড় ব্যর্থতা ছিল, আওয়ামী লীগের প্রভাবশালী মহল এলাকার স্বার্থ নিয়ে ভাবত না। তারা মাদক ব্যবসায়ীদের শেল্টার দিত। আমাদের বর্তমান যুবসমাজ মাদকের ভয়াবহতার বিষয়ে সম্পূর্ণ সচেতন। ছাত্র ও তরুণ সমাজ সম্পূর্ণ সজাগ রয়েছে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাই তরুণদের লক্ষ্য। এই সময় বক্তারা আরও বলেন, দেশের প্রধান শক্তি হল যুবশক্তি, আর যুবশক্তিকে ধ্বংস করার প্রধান হাতিয়ার হল মাদক। ভৈরবের অন্যান্য জায়গার মতো গজারিয়ার মানিকদিতে মাদকের হার অনেক বেশি। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন মানিকদি তৈরিতে আমরা সে পথেই এগিয়ে যাচ্ছি। আমরা মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আমরা তরুণ যুবসমাজকে মাদকের বিরুদ্ধে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। প্রতিটি ছেলে মেয়ের শিক্ষা জীবন, ব্যক্তি জীবন ও ভবিষ্যৎ আমাদের কাছে আমানত। আমরা মনে করি, সততা ও দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য কখনোই একজন শিক্ষার্থী, যুবক, তরুণ সমাজকে মাদকাসক্ত হতে দিতে পারি না। শিক্ষার্থী ও যুব সমাজের মেধা আর মাদক একসঙ্গে যেতে পারে না। বক্তারা বলেন, একজন মেধাবী যুবক মাদকাসক্ত হয়ে দেশের সম্পদ হতে পারে না। তাই দল মতো নির্বিশেষে সবাই এ ধরনের সামাজিক সংগঠনের সঙ্গে একাত্মতা পোষণ করে নিজেকে মাদকমুক্ত করুন এবং অন্যকে মাদকমুক্ত রাখুন। আজকের কর্মসূচি এখানে শেষ নয়। যতক্ষণ পর্যন্ত মাদক বিরোধীদের জনপ্রিয় হয়েছি ততক্ষণ পর্যন্ত জীবনে ইনশাআল্লাহ। আমি বলতে চাই, আমি মাদক খাই না, অথচ আমি সকালে ঘুমাইতে দিই নাই। ছাত্র সমাজকে আপনাদেরকে একত্র করার জন্য পরিশ্রম করেছি, রাত্রে পরীক্ষা দিতে গিয়েছি, অথচ আপনারা আজকে অনেকে আসেন নাই। বাংলাদেশে আপনারা অংশগ্রহণ করেন না, দোকানে পয়সা সমস্যা করেন, আপনারা বিকাশ ব্যবহার করছেন। রাত্রে গিয়ে